যারা বলেন সুখে নেই, ভালো নেই এবং সময়ের অপচয় করেও বারবার বলে সময় কাটছে না, সময় পাচ্ছি না, আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি, তবে আল্লাহ তাআলার দেয়া নেয়ামতে ডুবে আছি। মানে একটু ঠান্ডা লেগেছে, আর এটাও তো আল্লাহ তাআলার নেয়ামত। শরীর অসুস্থ থাকা এটাও আল্লাহ তাআলার নেয়ামত। আলহামদুলিল্লাহ, নতুন একটা সকাল, কত স্বপ্ন নিয়ে এই সকাল আমার, তাই না? আর সব থেকে বেশি ভালো থাকার কারণ হলো ঘুম থেকে উঠে এই যে আমার ছোট্ট সোনামণিকে আদর করে দিচ্ছি। মনে হচ্ছে না আমার পাখিটা ঘুমিয়ে আছে, ও কিন্তু জেগে গিয়েছে। ও বলছে আম্মু আরেকটু শো আমার সাথে আরেকটু শো, আমাকে একটু আদর করে দাও, আমার মাথাটা নেড়ে দাও। আর এই যে দেখেন, আমি কিন্তু অনেক আগে ঘুম থেকে উঠেছি, এখন সকাল 10টা বাজে। আমি কিন্তু ঘুম থেকে উঠে এই তো আমার একটুখানি কাজ করেছি, কাজ দিয়ে শুরু করলাম। মানে সময়ের অপচয় তো আমার হয় না, আলহামদুলিল্লাহ আমি সময়কে কাজে লাগাই। আর এই যে দেখেন পমেট, এটা তো পাশে থাকতেই হবে এই শীতকালে। অনেকেই অনেক ভালো অবস্থায় থেকে, অনেক স্বাচ্ছন্দ্য অবস্থায় থেকেও বলে ভালো নেই। আমার কাছে মনে হয় কি, এই যে সারাদিন এত ব্যস্ততা, এত কাজ, এত কিছু করার পর যে আমার বাচ্চাটা আছে, আমার মেয়েটা আছে, ওর একটু যত্ন নেওয়া, ওর মুখের দিকে তাকালে, ও আমাকে আম্মু বলে ডাকলে, আলহামদুলিল্লাহ তখন আমার ভালো থাকার আর কি লাগে বলেন? এটাই তো আমার ভালো লাগার সবথেকে বড় উপায় বলেন, রাস্তা বলেন। এর থেকে বেশি ভালো থাকা তো আমার আলহামদুলিল্লাহ দরকার নেই। কারণ আমি যতটুকু পেয়েছি ততটুকুতেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আর সময়ের অপচয় বা অনেকে বলে সময় পাচ্ছে না বা অনেকে বলে সময় কাটছে না, তারা কিন্তু এই যে আমার মতো ঘরে বসে কাজ করতে পারেন। যে যেটা পারেন সেটা নিয়ে কাজ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি তো সকাল থেকে কাজ শুরু করি, সময় পাই না বললে চলে। এত ব্যস্ত থাকি, একটার পর একটা কাজ করতেই হয়। এখানে তো শুধু আপনি দেখছেন যে আমি এই যে এগুলো রেডি করছি। আসলে এর বাইরে, মানে ক্যামেরার বাইরে যে কত কাজ করতে হয়েছে, রান্না-বান্না সবকিছু করে তারপর হচ্ছে এই যে এগুলো রেডি করছি। এটা আমি দেখেছেন ভালোভাবে ফেটে, তারপর হচ্ছে ভালোভাবে ছেঁকে, তারপরে এখন কাপে করে নিব। এখানে ১ কেজি দুধে ডিম দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। তো এখন এগুলা রেডি করার পর আমার কিন্তু আরও কাজ আছে। মাঝে কিন্তু আমি আরও অনেক কিছু করেছি, সেটা ক্যামেরার বাইরে। ধরেন গোসল, খাওয়া, নামাজ এগুলো তো হয়ে গিয়েছে, রান্নাবান্না সব হয়ে গেছে। তো এগুলি শেষ করে আমার আরও কাজ আছে। রাফামণি আরবি পড়ে। তো এমনিতে অনেকগুলো প্যান্ট, তারপর হচ্ছে পাজামা আছে। তো ও বলতেছে যে আম্মু আমাকে আবারও নতুন জামা বানিয়ে দিতে হবে। আর এই যে দেখেন, এখানে কিন্তু শুধু আমার মেয়ের জন্য না, এখানে আমার ভাগ্নিদের জন্য আছে। এখন ওদের জন্য আমার এগুলো কমপ্লিট করে দিতে হবে, অনেক মানে আর্জেন্ট করে দিতে হবে, তাই এগুলো এখন কমপ্লিট করব। রাফামণি আমাকে বলতেছে আম্মু এই পাজামাগুলো নানুমনির মতো বানাই দিও, মানে আমার আম্মা যেমন পাজামা পরে ওইরকম বানাই দিতে বলতেছে। তো বানানো শেষ হলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার আজকের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।